আপনার জাস্ট এই ব্যানারটা আপনি লিখেছেন দেখে এই ব্যানার নিয়ে আপনাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, আমি যে ব্যানারে লিখছি যে সাকিব সাকিব নাম উল্লেখ করছে, এর জন্য আমাকে ভিতরে দেওয়া হচ্ছে না। আপনি তাদেরকে জিজ্ঞেস করেননি যে ব্যানার নিয়ে তো প্রবেশে কোনো বাধা নেই, বিসিবি থেকেই বলা হয়েছে। এখানে আমি কোনো কিছু জিজ্ঞাসা করিনি, কারণ এইখানে হয়তো আমার ওইরকম হাত নাই, কিন্তু এখানে টিভি নিউজ ছিল, এখানে তারাই প্রশ্ন করতেছে যে ওইখানে হয়তো ওই যে চ্যানেলটা প্রশ্ন করছে, ভাই সাকিব নিয়েও তো এখন কোনো বাধা নিষেধ নেই, তাহলে উনি ঢুকতে পারবে না কেন? পরে ওইখানে আমি কথাবার্তা শুনি নেই, তো আমি হেল্পের জন্য সেনা সদস্যের কাছে আসছি, যে অফিসার স্যারে বললাম স্যার এই অবস্থা। স্যারে বললো যে এখানে তো সাকিব নিয়ে তো কোনো ইয়া নাই, যে সাকিব নামে কেউ ঢুকতে পারবে না, অবশ্যই তুমি ঢুকতে পারবা, কিন্তু আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। তো আমাকে কে ঢুকাবে আমি এটা বুঝতে পারতেছি না। আপনি কি ব্যানার ছাড়া ঢুকতে চান? না না, আমি বেনান ছাড়া কেন ঢুকবো? যদি সাকিব নামে যদি নিষিদ্ধ থাকে বাংলাদেশে, তাহলে আমি হয়তো খেলা দেখবো না, হয়তো বাসে চলে যাব। যেহেতু সাকিব নামে নিষিদ্ধ, খেলা আমাদের কোনো নাই, তাহলে আমরা খেলা দেখলাম না। মানে আপনি চাচ্ছেন যে এই ব্যানারটা নিয়ে ঢুকতে, কিন্তু আপনাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আপনি বিসিবির কারো কাছে, মানে গেটে তো বিসিবির যারা লোকজন আছে তাদের সঙ্গে মানে একাধিক কারোর সাথে কথা বলেছেন? মানে একাধিক বলতে আমার কারোর সাথে কথা হয় নাই, কিন্তু আমার কাছে ভিডিও ফুটেজটা আছে যে আমাকে মানে বাধা দেওয়া হয়েছে। কারণ এটা বলতে পারে যে ভাইরাল হওয়ার জন্য এক একজনে এই অবস্থা করে। তো এখানে একটু ফোকাস করেন, আমি এখানে আগাইলাম। তো এই জায়গায় অনেকগুলো সাকিব বিয়ানের পোস্টার ফেলাই দিতেছে, এই যে এখানে একটু ফোকাস করেন। এই যে আমি গেলাম, যাওয়ার পর আমাকে এই যে ইউনু বাধা দিল, অন্য এক সিনিয়র আছে ওনার মাধ্যমে বাধা দেয়, যেখানে অনেক সাকিবিয়ানদের পোস্টার ওইখানে রেখে দিছে। তার মানে যারাই সাকিবের ব্যানার নিয়ে আসছে তারাই মাঠে, তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না ব্যানার সহ। হ্যাঁ, ব্যানার সহ হয়তো লুকিয়ে নিয়ে অনেকজনের, যদি আপনার মাঠের ভিতরে যদি দেখেন ব্যানার আছে, তাহলে ভাববেন তারা লুকিয়ে নিয়ে গেছে। আমি লুকিয়ে কেন নিয়ে যাবো? আমি হয়তো লুকিয়ে নিয়ে যেতে পারবো, অবশ্যই নিয়ে যেতে পারবো। আমার কথা হচ্ছে আমি কেন লুকিয়ে নিয়ে যাব? দর্শক, আসলে বিসিবির দ্বিচারিতার আরেকটা নতুন নিদর্শন। সিরিজ শুরুর আগে বিসিবি থেকে বলা হয়েছিল যে সাকিবের নাম সম্বলিত কোনো ব্যানার নিয়ে মাঠে ঢুকতে কোনো বাধা নেই। অতীতে অনেককে কিন্তু মাঠ থেকে বের করে দেওয়া হয়েছিল। সাকিবের ব্যানার নিয়ে, সাকিবের জার্সি পরা অবস্থায় যেসব দর্শক মাঠে ঢুকেছিলেন তাদেরকে বের করে দেওয়া হয়েছে। তবে সম্প্রতি আমরা দেখেছিলাম যখন আমিনুল ইসলাম বুলবুল বিসিবি সভাপতির দায়িত্ব নিলেন, যখন টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির 25 বছর উদযাপন করলো, সেখানে প্রতিটা ভেন্যুতেই সাকিবের ছবি ছিল। এবং এরপরে যখন গণমাধ্যম থেকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই সিরিজে সাকিবের ব্যানার নিয়ে ঢুকতে কোনো বাধা দেয়া হবে কিনা, বিসিবির একজন পরিচালক কিন্তু বলেছিলেন যে কোনো বাধা নেই, তারা অবশ্যই ঢুকতে পারবে। কিন্তু প্রথম ম্যাচে আমরা দেখেছিলাম অনেকে ঢুকেছিল। আজকের শেষ ম্যাচ বাংলাদেশ এবং পাকিস্তানের, আমরা দেখলাম এই ভক্ত, তিনি, তার কাছে টিকিট আছে, একটা বৈধ টিকিট রয়েছে তার মোবাইলে, এবং তিনি যেই ব্যানারটা নিয়ে এসেছিলেন এই কারণে কিন্তু তাকে মাঠে ঢুকতে দেওয়া হচ্ছে না। অনেকের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেওয়া হয়েছে। নিশ্চিতভাবেই বিসিবির দ্বিচারিতার একটা নতুন নিদর্শন এটা, এবং বিসিবি নিশ্চয়ই এই বিষয়ে পরবর্তীতে গণমাধ্যম এবং এই সমর্থকদের এর জবাব নিশ্চয়ই বিসিবি এটা তারা দিতে বাধ্য থাকবে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা।